USTMত শিক্ষাৰ নামত আচলতে কি চলে? অসৎ পন্থা অৱলম্বনেৰে পাছ কৰাই নেকি পৰীক্ষাৰ্থীক? পৰীক্ষাৰ্থীৰ মুখৰ পৰা ওলাল চাঞ্চল্যকৰ ভাষ্য। মানে ইহঁতে হেল্প কৰিব, ইহঁতে মানে আমাৰ বোৰ্ডে একো টেনশ্যন ল'ব নালাগে, কিন্তু ইহঁতে কৰিলে কি আমাৰ পাৰ্চিয়েলিটি কৰি ইহঁতক চবকেইটা দি দিলে আমাৰ ইউপিএছচিত কৈ কৰা মানে আমাৰ শ্ৰীভূমিৰ পাথাৰকান্দিত USTMৰ অধীনত থকা চেণ্ট্ৰেল পাব্লিক স্কুলত আজি CBSEৰ 10ম আৰু দ্বাদশ শ্ৰেণীৰ পৰীক্ষা হৈ থকাৰ সময়তে হঠাৎ কেন্দ্ৰটোত উত্তপ্ত পৰিস্থিতিৰ সৃষ্টি হয়। CBSE পৰীক্ষা চলি থকাৰ অৱস্থাতে পৰীক্ষা কেন্দ্ৰৰ ভিতৰত বেলেগ জিলাৰ পৰা অহা একাংশ ছাত্ৰ-ছাত্ৰীয়ে সংঘটিত কৰিলে ভাঙচুৰ। পৰীক্ষা কেন্দ্ৰৰ ভিতৰত অসৎ পন্থা অৱলম্বন কৰাক লৈ ৰণক্ষেত্ৰলৈ ৰূপান্তৰিত হয় পৰীক্ষা কেন্দ্ৰটো। গোৱালপাৰা, গুৱাহাটীৰ দৰে বেলেগ জিলাৰ পৰা অহা ক্ষোভিত ছাত্ৰ-ছাত্ৰীৰ অভিযোগ অনুসৰি খানাপাৰাৰ USTMত তেওঁলোকে বিশেষ এটি সুবিধাৰ কাৰণে এডমিশ্যন লৈছিল। তেওঁলোকক শ্ৰীভূমিৰ চেণ্ট্ৰেল পাব্লিক স্কুলৰ পৰীক্ষা কেন্দ্ৰলৈ পঠিয়াই পৰীক্ষা গ্ৰহণৰ সময়ত 30 নম্বৰৰ MCQত অসৎ পন্থাৰে সাহায্য কৰা হ'ব। কিন্তু আজি পৰীক্ষাৰ সময়ত কেৱল স্থানীয় পৰীক্ষাক সাহায্য কৰি দিয়াৰ বিপৰীতে তেওঁলোকক কোনো সুযোগ দিয়া হোৱা নাই বুলি অভিযোগ কৰে পৰীক্ষাৰ্থীসকলে। ইয়াকে কেন্দ্ৰ কৰি পৰীক্ষা কেন্দ্ৰটোত উত্তপ্ত পৰিস্থিতিৰ সৃষ্টি হয়। এতিয়া ভয়ংকৰ কথাটো হ'ল যে পৰীক্ষাৰ্থীসকলৰ ভাষ্য যদি সঠিক হয় তেন্তে শিক্ষাৰ নামত কি চলি আছে USTMত? আনফালে পাথাৰকান্দিত USTM অধীনত থকা চেণ্ট্ৰেল পাব্লিক স্কুল কৰ্তৃপক্ষই এনে অভিযোগ খণ্ডন কৰে। মানে ইহঁতে হেল্প কৰিব, ইহঁতে মানে আমাৰ বোৰ্ডে একো টেনশ্যন ল'ব নালাগে, কিন্তু ইহঁতে কৰিলে কি আমাৰ পাৰ্চিয়েলিটি কৰি ইহঁতক চবকেইটা দি দিলে আমাৰ ইউপিএছচিত কৈ কৰা মানে আমাৰ ডিষ্ট্ৰিক্ট। তোমালোক ক'ৰ পৰা আহিছা? আমি গোৱালপাৰা গৈছিলোঁ। ডিপাৰ্টমেণ্ট আছে যাত নেকি ইণ্টিগ্ৰেটেড কোৰ্চ কৰোৱা হয়, JEE, NEET আৰু বৰ্ডৰ বুলি কৰোৱা হয়, কিন্তু বৰ্ডৰ ক্লাছ তাত নহয়। ডাইৰেক্ট আমাৰ নুমান ছাৰ আমাৰ চেণ্টাৰ হেড যিটো আছে তাৰ ইণ্টিগ্ৰেটেড হেৰিয়ত আমাক যেতিয়া এডমিশ্যন লৈছোঁ তাত আমাক কোৱা হৈছিল যে তোমালোকে এডমিশ্যন লোৱা, তোমালোকৰ বৰ্ডৰ কাৰণে টেনশ্যন কৰিব নালাগে, তোমালোকে NEET বা JEE কাৰণে যিটো প্ৰিপেৰেশ্যন কৰি পাইছে সেইটো লৈ তোমালোকে টেনশ্যন কৰি থাকে, সেইটো লৈ কৰা তোমালোকে। সেইবাবে আমি ভাবি আহিছোঁ, ইয়ালৈকে আহিছোঁ, আমাক 400 কিলোমিটাৰ লৈ আহিছে। তেতিয়া আমি ভাবিছোঁ 400 কিলোমিটাৰ কিয় লৈ আহিব যেতিয়া CBSE চেণ্টাৰ তাত আছে। সেইকাৰণে আমি মানে আস্থা পাইছোঁ যে কথাটো বিশ্বাস কৰিব পাৰিছোঁ যে হয় কিবা হেল্প আমি পাম। সেইকাৰণে আমি বস্তু হেল্প মানে কি ধৰণৰ হেল্প মানে আমাক কোৱা হৈছিল যে MCQ বা 30 মাৰ্কৰ MCQ থাকে, যিখিনি MCQ থাকে MCQ কিনি দিব, মানে ইমান কৰি নিদিয়ে মানে MCQ কিনি দিব, 5 মাৰ্ক MCQ কিনি মানে তোমালোকক সহায় কৰি দিব। উত্তৰখিনি আমাক ইয়াত চেণ্টাৰৰ মানে নুমান ছাৰে কৈছিল যে দিব, নুমান ছাৰ মানে আমাৰ চেণ্টাৰ হেড। পিছত আমি আহিলোঁ, আমাৰ ইয়াত যেতিয়া এক্সাম ষ্টাৰ্ট হ'ব, যেতিয়া ফিজিকেল এডুকেশ্যন এক্সাম যেতিয়া ষ্টাৰ্ট হ'ব সেইদিনা আমি গোটেইখিনি আহিছোঁ, ছাত্ৰ-ছাত্ৰী গোটেইখিনি অহাৰ পিছত আমাৰ যিটো ফিজিকেল এডুকেশ্যন টিচাৰটো আছে তেওঁ আহি কিনে এক্সামৰ 5 মিনিট আগত মানে যেতিয়া আহিছোঁ তেতিয়া অহাৰ পিছত কয় যে বোলে তোমালোকে যদি ছেটখিনি একে আহে, আমাৰ মানে ছেট 4টা বা 3টা থাকে, ছেটখিনি যদি একে আহে আমি তোমালোকক MCQখিনি দি দিম, তোমালোকে জেগাখিনি খালী ৰাখিবা, যিখিনি MCQ লিখিবা। সেইকাৰণে আমি মানে আস্থা পাই সেইখিনি আৰু লিখা নাই, আমি বন্ধ কৰি থৈ দিছোঁ, লিখা বাদ দি সেইখিনি খালী থৈ দিছোঁ, খালী কুৱেশ্যনখিনি লিখি এনচাৰখিনি লিখা নাই থৈ দিছোঁ। পিছত আৰু আমি 2 মিনিট এক্সাম শেষ হ'ব, 2 মিনিট তেতিয়ালৈকে আমি হোপ লৈ আছোঁ যে আমাক MCQ দিব, সেইটোৱে লিখিম। মানে নিজৰ ওপৰত থাকিলে তথাপি আমি ইমানখিনি কৰা নাছিলোঁ। আমাৰ মই কৰিছিলোঁ, যদিও কৰিছিলোঁ আমাক আশা দিছিল, সেইটোৰ ওপৰত আমি বেছি ডিপেণ্ডেণ্ট, এনচাৰ পালে সেইটোত আৰু বেছি ডিপেণ্ডেণ্ট থাকে অভিয়াছলি, সেইকাৰণে আমি ডিপেণ্ডেণ্ট আছিলোঁ। 2 মিনিট আগত আমি হোপ আছিলোঁ কিন্তু দিয়া নাই, সেইটোলৈ আমি কৰা নাই। আমি মেমক ক'লোঁ যে এনেকুৱা অৱস্থা হৈছে। আমি শুনিলোঁ যে CPSৰ পিছত তলত যিটো ইয়াৰ যিটো আমি গুৱাহাটীৰ পৰা আহিছোঁ, ইয়াত 2 বছৰ যিখিনি ষ্টুডেণ্টে পঢ়ি আছিল সিহঁতক MCQ দিয়া হৈছে, আমাক ইয়াৰ ষ্টুডেণ্টবিলাকে ক'লে, যিখিনি আমি চ'ৰ্চত পাইছোঁ। তাৰমানে এই আমাৰ লগত তেনেকুৱা হৈছে। পিছত ক'লে যে এতিয়া আৰু নহয়, তোমালোকে নেক্সট এক্সামলৈকে ৱেইট কৰা, এতিয়া আৰু এইটো ডিছক্ৰিমিনেশ্যনটো নহয়। সেইকাৰণে আমি ৱেইট কৰি আছিলোঁ। কিন্তু যেতিয়া আজিৰ এক্সামটো হ'ল, আজিৰ এক্সামটোতো যেতিয়া একে পৰিস্থিতিত পৰিণত হৈছোঁ, একে ছেম আৰু ইয়াৰ চেণ্টাৰবিলাকত ইয়াত যিটো 2 বছৰ পৰিছে ছাত্ৰ-ছাত্ৰী এইবিলাকক যেতিয়া MCQ কৈ দিয়া হৈছে, আমাক কৈ দিয়া হোৱা নাই, তেতিয়া আমি আৰু ইয়াত প্ৰটেষ্ট কৰি আছোঁ। আমাৰ এতিয়া এটাই বস্তু লাগে, এনেকুৱা ডিছক্ৰিমিনেশ্যনৰ যিটো জাষ্টিছটো আছে, আমাক এতিয়া জাষ্টিছটো লাগে। তাৰমানে এডমিশ্যন নেওয়া হয়েছিল USTM যেটা গুয়াহাটি আছে, গুয়াহাটিতে USTM ভিজন 50 নামের একটা USTMের ভিতরে একটা আছে কোচিং ইনস্টিটিউটে, ইন্টিগ্রেটেড কোচিং ইনস্টিটিউট, সেখানে এডমিশন নেওয়া হয়েছিল। তার সেন্টারে যেটা ছিল নুমা নামে, তিনি আমাদেরকে হোপ দিয়েছেন যে
তোমাদেরকে আমরা বোর্ডের জন্য পুরো হেল্প করবো। এমসিকিউ মানে হেল্প মানে কি, এমসিকিউ যেগুলো থাকে 1 মার্কের কোশ্চেন যে টিক দেওয়া থাকে সেগুলোকে আমরা তোমাদেরকে বলে দেবো। সেটা কন্ডিশন ছিল। কন্ডিশন ছিল না, আমাদেরকে বলে দেওয়া হয়েছিল পরীক্ষা দেবো আমরা, পরীক্ষা আমাদেরকে অ্যাডমিশন যখন নিয়েছিলাম তখনই বলে দেওয়া হয়েছিল যে তোমাদেরকে আমরা হেল্প করবো। সেটার পরে আমরা এখানে 400 কিলোমিটার তাই করে আমরা এখানে এসেছি। সেজন্য আমরা হোপটা মানে বিশ্বাস করেছি যে 400 কিলোমিটার কিসের জন্য নিয়ে আসবে, এই জন্যই হয়তো আমরা বিশ্বাসটা করতে পেরেছি। আবার যেদিন আমাদের ফিজিক্যাল এক্সাম হবে, এক্সামের মুহূর্তে আমরা এখানে এসেছি, সব ছাত্রছাত্রীদেরকে মানে ডেকে এখানে বলা, আমাদের ফিজিক্যাল এডুকেশন টিচারটা বলে যে তোমাদেরকে সবাইকে আমি এমসিকিউ বলে দিব, তোমরা এমসিকিউ এর জায়গাটা খালি রাখো। আমরা সেজন্য এমসিকিউ এর জায়গাটা খালি রাখছি। লাস্ট 2 মিনিট পর্যন্ত এমসিকিউ এর জায়গাটা খালি রাখছি। আমরা হোপ রাখছি যে আমাদেরকে এমসিকিউটা দেওয়া হবে। সেজন্য আমরা লাস্ট পর্যন্ত ছিলাম, কিন্তু আমাদেরকে এমসিকিউটা দেওয়া হয় নাই। কিন্তু আমরা পরীক্ষাতে যাওয়ার পরে আমরা শুনতে পারি যে এখানকার যেগুলো 2 বছর ধরে এখানে পড়ছে তাদেরকে এমসিকিউ দেওয়া হয়েছে। সেজন্য আমরা স্যারদেরকে, আমাদেরকে এখানকার ডিপার্টমেন্টকে আমরা বললাম যে এভাবে হয়েছে, বলে আমরা এভাবে হয়েছে। হিসেব পরে আমাদেরকে বলা হলো যে মানে তোমাদের এই মুহূর্তে অভিযোগ যে সিপিএস এর অধীনে যারা ছাত্রছাত্রী তাদেরকে সুযোগ করে দেওয়া হয়েছে। আর সুযোগ করে দেওয়া হয়েছে, কিন্তু আমাদেরকে দেওয়া নাই। কিন্তু আমাদের সেটা পয়েন্ট, আমরা পড়িনি, যা হয়েছে হয়েছে। আমাদেরকে একটাই পয়েন্ট যে আমাদের কোনো ধরনের না লাগে না। আমাদেরকে একটাই কথা, আমাদের এক্সাম দিতেছেন এভাবে, আমরা এক্সাম দিতেছেন। ট্রেনিং দেওয়া হয়েছে আমাদের, থ্রেড দেওয়া হয়েছে যে থ্রেড দেওয়া হয়েছে যে তোমাদেরকে রেড মার্ক দেওয়া হবে। 205 আমাদেরকে রেড মার্ক। তো এখানে একাংশরা উল্লেখ করেছেন যে পরীক্ষা কেন্দ্রের ভিতরে মোবাইল ফোন এলাও হয়েছিল। আমাদের সিনিয়রের কাছ থেকে আমরা শুনতে পেরেছি যে মোবাইল ফোন এলাও করা হয়েছে। আগের বছরে এবছর কি এখানে এই কেন্দ্রের পরীক্ষার্থীদেরকে মোবাইল ফোন ব্যবহার করতে দেওয়া হয়েছিল? মোবাইলের কথা আমরা এখনো পর্যন্ত শুনতে পারিনি। আমরা হয়তো এমসিকিউ আমরা ডাইরেক্ট এমসিকিউটা দেওয়া হয়েছে, এটা ছাত্রছাত্রীরা বলেছে এমসিকিউ সিট এগুলো দেওয়া হয়েছে তাদের। এখানে এই মুহূর্তে তোমাদের কি দাবি? আমরা এখানে এখন আমরা এক্সাম দিতাম না, আমরা এখন এক্সাম দিব না। এবার এক্সাম না দিয়ে 1 বছর যাব, এক্সাম দিব না। প্রিন্সিপাল ম্যাম আগে 5 বছর এক্সপেল করে, 1 বছরের কারণে তো 5 বছরের হুমকি। এখন আমরা এই সেন্টারে আমরা এক্সাম দিতাম না, এই সেন্টারে টিসি দিয়ে দিই, আমরা মানে এডমিশন দিয়ে ভালো করে আরো কিছু। শ্রীভূমিৰ পৰা শুভাংকৰ মালাকাৰ ৰিপৰ্ট, এনি ফৰ 24।